এর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আর যাকে ভালোবাসে তার নাম হচ্ছে আল্লাহ তাআলা। কি? যাকে ভালোবাসে তার নাম আল্লাহ তাআলা। আর ইনার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। বেরাদার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবার কি শুনতেছেন শুনুন গো। এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ ময়দানের মধ্যে ছাগল চড়াইতেছেন, ইতিমধ্যে যেন শুনতেছেন কে আমার আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে ওই রাস্তা দিয়ে যাইতেছে আর বলতেছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি, সুবহানাজিল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। হযরত ইব্রাহিম যখন এই আওয়াজটা শুনেছেন সঙ্গে সঙ্গে চারদিকে তাকাতে শুরু করেছে। ইব্রাহিম নবী চারদিকে তাকায় আর দেখে কে এমন আছে গো যে আমার আল্লাহর নাম নিয়েছে, কে এমন আছে গো যে আমার মাহবুবের নাম নিয়ে স্মরণ করতেছে, কে এমন আছে গো আমার আল্লাহর প্রশংসা করতেছে। একটু আমি সেই লোকটাকে দেখতে চাই। বেরাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখনই পিছনে তাকালেন দেখতেছেন একটা যেন সাধারণ লোক মুখ থেকে একটাই আওয়াজ করে চলে যাচ্ছে। সেই আওয়াজটা হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত। বলুন একবার জোরে সোরে বলা যাবে না? যখন এই কথা শুনেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ওই লোকটার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন আর গিয়ে বলতেছেন হুজুর ও ভাইজান আপনি যেই কথাটা বললেন ওই কথাটা কি আর আপনি একবার আমাকে শোনাবেন? বলছে কেন শোনাবো বলো। বলছে তুমি যেই কথাটা বলেছো, যেই কথাটা তুমি পাঠ করতেছিলে ওই কথাটা মধুর মতো মিষ্টি লেগেছে। ও ভাই যে কথাটা তুমি বলতেছো ওটা হচ্ছে আমার আল্লাহ তাআলার প্রশংসা। ভাই রে তুমি কি আর আমাকে একবার ওই কথাটা শোনাবে? বলছে কেন? বলছে কেন শোনাবো বলো? বলছে খুবই শুনতে ভালো লাগছে তাই শোনাতে বলছি। বলছে আমি যদি আর একবার তোমাকে ওই কথাটা শোনাই তাহলে বিনিময়ে আমাকে কি দিবা? বলছে এই যে আমার ছাগলগুলো আছে এই ছাগলগুলোর মধ্যে থেকে আমি অর্ধেকগুলো ছাগল তোমাকে দান করে দিব। বলো তুমি যদি আর একবার আমাকে ওই বাক্যটা শোনাও তাহলে আমি কি করব? আমার ছাগলের অর্ধেকটি ছাগল তোমাকে দিয়ে দিব। বেরাদার ওই লোকটা আবার আমার আল্লাহ তাআলার প্রশংসা করতে শুরু করলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি, সুবহানাজিল কুদরতি ইজ্জতি ওয়াল আজমাতি। এইভাবে করে বেরাদার কোরআনের আয়াত পড়তেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ওই আওয়াজটা শুনে নেবার পরে এবার অর্ধেকগুলো ছাগল ওই লোকটাকে দান করে দিলেন। বেরাদার
অর্ধেক ছাগল দান করে দিবার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, দাদারে, ওই আমার ভাইরে, আর একবার তুমি আমাকে ওই বাক্যটা শোনাবে। বলছে বিনিময়ে কি দিবে বলো? বলছে যে অর্ধেক গুলো ছাগল আমার আছে, এই অর্ধেক গুলো ছাগল আবার আমি তোমাকে দান করে দিব। ওই অর্ধেক গুলো ছাগলও আবার দান করে দিল। এবার ছাগলও শেষ হয়ে গেল, আর ছাগল নিজের কাছে নয়। কিন্তু ইব্রাহিম নবী বলতেছেন, আমি যতই শুনি ততই মজা লাগে। আমার আল্লাহর প্রশংসা যত আমি শুনতেছি ততই আমাকে মজা লাগতেছে, যত আমি শুনতেছি ততই আমাকে ভালো লাগতেছে। তাই বেরাদার ইব্রাহিম খলিলুল্লাহ আবার ওই লোকটাকে বলতেছেন, ভাই তুমি আর একবার কি আমাকে আমার আল্লাহর প্রশংসা শোনাবে বলো? বলছে বিনিময়ে আর তুমি কি দিবা? তোমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তুমি এখন কি দিবা বলো? ওই লোকটা যখন এই কথা বলেছে, হযরত ইব্রাহিম নবী ওই লোকটাকে বলতেছে, ভাইরে, আমার কাছে যেগুলো ছাগল ছিল আমি সব তোমাকে দিয়ে দিলাম, কিন্তু আমার কাছে দেওয়ার মতো তো আর কিছু নাই। কিন্তু আমি যাকে ভালোবাসি তার প্রশংসা শুনতে আমার মন খুবই ইচ্ছা করতেছে। আর তুমি যে আমার নবী, আমার আল্লাহর প্রশংসা করতেছো, আমাকে খুব ভালো লাগতেছে। তুমি কি আর আমাকে একবার শোনাবে না? আমার শুনতে বড় ইচ্ছা হয়। মেরাদা ওই লোকটা বলতেছে, তাহলে তুমি আমাকে কি দিবে বলো? হযরত ইব্রাহিম নবী বলতেছে, আমার কাছে আর ছাগল নাই যে তোমাকে দিব, ধন নাই যে তোমাকে দিব, দৌলত নাই যে তোমাকে দিব, টাকা নাই যে তোমাকে দিব, কিন্তু একটা কাজ আমি করতে পারি। এই যে ছাগলগুলো তোমার কাছে আছে, এই ছাগলের রাখাল হয়ে তোমার কাছে থাকবো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভালোবাসতেন। আল্লাহ তাআলার জন্য একজন লোকের কাছে চাকর হয়ে থাকার জন্য রাজি আছে। যখন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বেরাদার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই ফেরেশতাটা বলতেছেন, ওই লোকটা বলতেছেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো। বলো সুবহানাল্লাহ। কে বলছে? এই ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেছো। কেননা আমি